আমি কয়েকটা ওয়াজে বড় দুর্বল। একটা হলো কবর ওয়াজ, আরেকটা হলো মা বাপের ওয়াজ, আরেকটা কারবালার ওয়াজ। আমি এই ওয়াজগুলো হাসি তামসা করে করতে পারি না, আমার হৃদয়টা গলে যায়। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, আলী বাইরে কইতাম ভাই কি সম্পদ আছে তাড়াতাড়ি একসাথে করেন, আমি আমার সম্পদ একসাথে কইতাম, আলিমুল্লাহ প্রিন্সিপাল হুজুর একসাথে কইতাম, সব সম্পদ বেচ্ছা হেলিকপ্টার দা উড়াইয়া যাইয়া ফুরাতের নদীতে যাইয়া ইমাম হুসাইন পরিবারের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে যেই নবীকে সৃষ্টি না হইলে কোনো কিছু হতো না, সেই নবীর নাতের জন্য, সেই নবীর নাতের জন্য, যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, সেই নবীর নাতের জন্য পানি বন্ধ করছে। রোজ হাসর মে কিয়া জবাব হয় মুস্তাফা কে সামনে, নবীর সামনে তোরা কি জবাব দিবি মুনাফিকের গোষ্ঠী? হাত তুলে বল ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নাই নাই বড় ভাই নাই, নাই নাই খাতুর জান্নাত মা ফাতেমা নাই, নাই নাই শের খুদা মৌলা আলী যার বাবা দুনিয়াতে নাই। একলা হয়ে গেছে ছোট ছোট পোলাপান, আলী আকবর, আলী আউসাদ, আলী আসগর রে লইয়া, জৈনব রে লইয়া, সখিনা রে লইয়া, শাহার বানু রে লইয়া। এমন একটা মুহূর্তে মুনাফিকরা বের মারছে, কিন্তু আমার নবী তো বইলা গেছে হুসাইন এমন একটা জায়গায় আসবে যেই জায়গায় গেলে খেজুরের গাছে কূপ দিলে রক্ত বের হবে, পাথরটা উল্টাইলে পাথরের নিচ থেকে রক্ত বের হবে। যেমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে যদি তোমার ঘোড়ার পাগুলা মাটিতে বাজাই, এই জায়গাটাই হবে তোমার শাহাদতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী গায়েব জানে কি জানে না? নবীকে ক্ষমতা দিছে কে? আল্লাহ জানাইছে বলে নবী জানে। আমরা বলি না নবী নিজে নিজে জানে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর যুবক ইমাম হুসাইনকে কুফাবাসী থেকে চিঠি পাঠাইছে, আসেন আজকে আমার গোবর খলায় আপনারা দাওয়াত করে আনছেন। ৫-৭টা পোলাপান আমারে আমরুদ বাজার থেকে রিসিভ করলো। এখন এই দিক ডাইনা যদি দেখতাম মাহফিল নাই, সবাই আমার মারবার লাগে রোড পাইতা রইছেন। এটা কি ইমানদার আলামত না মুনাফিকের আলামত? ইমাম হুসাইনকে এমন ভাবে দাওয়াত কইরা লইয়া গেছে, হুর নামক একজনকে রিসিভ করবার লাগা পাঠাইছে। উনি যাই লইলে এক গভর্নরের কাছে, হুরের রাস্তা ভুল করে নিয়ে গেছে ইবনে জিয়াদের রোডের দিকে। ইবনে জিয়াদে আগের দিকে প্ল্যান করে রাখছে, উনি আসলেই তার জন্য পানি বন্ধ করবে, এখানে নবীর বংশ ধ্বংস করবে। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে? ইবনে জিয়াদের পোলাপান হুর রিসিভ কইরা নিয়ে গেছে ইবনে জিয়াদের দিকে। হুর তখনও ভাবতো না যে ইমাম হুসাইন আসলে ইবনে জিয়াদ এই ব্যবহারটা করবে। যেই মাত্র হুর এমন একটা জায়গায় নিয়ে গেছে, ইবনে জিয়াদে ঘোষণা করছে পানি বন্ধ কইরা দে, এদের মস্কের পানি শেষ হইলে শরীর দুর্বল হয়ে যাবে। ইবনে জিয়াদ আগের থেকে বুঝতো, দেখেন 70 জন নয় 72 জন মাত্র, আর ইবনে জিয়াদের লোক ব্যবহার করছে 80,000। 80,000-এর সঙ্গে 72 জন কেমনে লড়ল? ইবনে জিয়াদের গোষ্ঠীরা মনে মনে কি ভাবছে জানেননি? ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম হতে পারে, ইমাম হুসাইনের বেলায়েতের পাওয়ার কম না বেশি? আর জোরে কন্যা কম না বেশি? ও ইবনে জিয়াদ
যখন হুররে দিয়া তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে, রাস্তা ঘুরাইয়া নিয়ে গেছে, এবার ইবনে জিয়াদ হুরের ডাক দিয়া কই, হুর তুমি তো রিসিভ করছো, তুমি যাইয়া প্রথম আক্রমণটা করো। হুরে ডাক দিয়া কই মনে মনে কই, আমি কেমনে আক্রমণ করতাম, আমি হুসাইনকে রিসিভ করতে গেছি, কিন্তু হুসাইন একটু পরে পরে আমার মস্কেরে পানি পান করাইয়া তৃষ্ণা দূর কইরা দিছে। যিনি আমার তৃষ্ণা দূর কইরা দিছে, আমি তার বিরুদ্ধে কেমনে তলোয়ার ধরব? ইবনে জিয়াদ বলে, তুমি বেশি কথা বললে তোমার গর্দান উড়াইয়া ফেলাইয়া দিব। এরপর ইবনে জিয়াদের কথা মোতাবেক হাতের মধ্যে তলোয়ার নিছে, তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের কাছে গেছে, যাইয়া যুদ্ধ করে নাই। ডাক দিয়া বলে, হুসাইন গো, আমার তারা ফাটাইছে আপনারে মারার জন্য, কিন্তু আমি যা করছি ভুল করছি, আমি চাইতেছি আপনি আমার অনুমতি দেন, এই মুনাফিকদের বিরুদ্ধে আপনার পক্ষ হইয়া আমি হুরে প্রথম জীবন দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যার কেউ নাই তার কে আছে রে বাবা। এই দিক দিয়া শহর বানু ডাক দিয়া কই, স্বামী ও স্বামী গো, ওরা দিয়ে আপনারে আনছিল ফুলের মালা দেওয়ার জন্য, কিন্তু এদের যেই লক্ষণ দেখতেছি ওরা তো আপনাকে মারার জন্য আসতেছে, আর এই মানুষগুলা কেন লাইন ধরে দাঁড়ায় রইছে? কই এরা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিছে। হুসাইনে ডাক দিয়ে কয়, শহর বানু, নামাজ যেমন ফরজ তোমার জন্য পর্দা তেমন ফরজ। এই আমার গোবর খালার মা, ও আমার শাহ গাজীর মা, ও আমার সোনারঘাটের মা, কারবালা শুধুমাত্র একটা ঘটনা নয়, কারবালা সামাজিক পারিবারিক ইমানতান্ত্রিক একটা চেতনার নাম। ইমাম হুসাইন দেখেন জীবন যুদ্ধের সন্ধিক্ষণে নিজের স্ত্রীকে বলে, তাড়াতাড়ি তাঁবুটা নাও, আমার কাছে তলোয়ারটা দাও। খেজুরের ডাল কাটলো, ওই ডালগুলা মাটির মধ্যে গাইরা তাঁবু লাগাইয়া দিছে, আর ইমাম হুসাইনের স্ত্রী শহরবানুকে তাঁবুর ভিতরে ঢুকাইয়া পর্দা করেছে, জৈনবকে ভিতরে ঢুকাইয়া পর্দা নিয়েছে, সখিনাকে ভিতরে ঢুকাইয়া পর্দা করেছে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইনের একটা সন্তান, বড় সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা গো, এরা কেন এইভাবে আসতেছে? কয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা গো, আমি কেমন নানার নাতি, যার জন্ম খানায় কাবায়। আমি কেমন নানার নাতি, যার জীবনের প্রথম খাবার নবীর থুতু মোবারক। আমি কেমন নানার নাতি, ও যুবক, যার প্রথম দেখা গেল রাহমাতুল লিল আলামিন। আমি কেমন নানার নাতি, যার স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমার নানার নাম হলো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, আমার নবী বলে যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। আমার নবী বলে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। আবার শুধুমাত্র তাই নয়, আমার নবী কয় আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বাবা, আমি এমন নানার নাতি, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যাবো যুদ্ধের ময়দানে, ওদেরকে আপনার সামনে আসতে দিব না। ইমাম হুসাইন, আল্লাহু আকবার জোরে হবে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর বাবা গো, ও আমার বাবা, ও আমার বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমি যুদ্ধের ময়দানে যাব। আলী আকবর ডাক দিয়ে কে বাবা বিদায় দেন। ইমাম হুসাইন ডাক দিয়ে কে, আব্বুরি, আমি তোমারে যাইতে দিব না। নাভি থেকে মাথার তালু পর্যন্ত তোমার চাচার অংশটা ছিল নবীর মতন, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা ছিল আমার নবীর মতন, কিন্তু তোমারে আল্লাহ না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি নবীর শোনে, সাদে মিটে না রওজা পাকে, রওজা পাকে, রওজা পাকে। নামাজে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? সেই নবীকে ভালোবাসা
ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ও বুড়ি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি রাত্র বেশি দেখে চিল্লাইতাছি, নাইলে এত জোরে ওয়াজ আমি করি না রে বাবা। কিন্তু হুসাইনের কথা মনে হইলে মনে হয় হুসাইন চিল্লি দিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। হ্যাঁ বন্ধু, ও বন্ধু রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার বাবা, তুমি যাইও না, তোমার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, এই জন্য আমি তোমারে যাইতে দিতাম না। ইমাম আলী আকবরকে, আব্বু আমি যদি না যাই, হককে প্রতিষ্ঠা মুসলমান হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যদি আমি ঘরের কোনায় ঘুমায়া থাকি, তাইলে আমি নবীর দরবারে কি জবাব দিব? নিষেধেন আমি নবীর দরবারে কি জবাব দিব? আপনি বলেন, আমি যদি আপনার জন্য আপনার সামনে বিপদ, হককে প্রতিষ্ঠার ময়দানে আমি যদি জীবন না দিয়া ঘরে ঘুমায়া থাকি, আপনার নানাজান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। তাইলে নবী যদি বেজার হয়, আমি কি জাহান্নামে যাবো নাকি? আবার আপনি অনুমতি দিয়া দেন, আমি যাব কাজেবালার ময়দানে। সত হইলে তো বাপ কেমনে ফুতরে ছাইরা দিব এতগুলা সৈন্যের সামনে। আচ্ছা, অতলা 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 ঘটনা কইছ বাবা, বো ওই বনে সিলেস দাও। ও ওয়াশটাকে কইরা লই, ওয়াশটা কইরা লই, ওয়াশটা খারাপ লাগতেছে। আমি যে ঘটনাটা ধরছি আমি কিন্তু বুঝাই নিতেছি, আমি কিন্তু বাবা বুঝাই নিতেছি। পরাবার তোমার কয় না আমি ওয়াজ ফালাই গেছি, আমি ওয়াজ বুঝাই নিতেছি। আমার পরিষ্কার কথা, সত হইলে তো বাপ কিও একটা ঝগড়া হইছে, এক বাপের ফুতকারে কিতা বাপের সামনে ঝগড়া ছেড়ে দিব? বরং বাপে কই ফুতরে তুই থাক, আমি যাইতাছি। ইমাম হুসাইন কফুত, অফুত তুই যাইস না, তোর গলাটা শুনতে তো আমার নানার মতো মনে হয়, তোর গলাটা শুনলে তো আমার মনের জ্বালা মিটাই। জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, ও আলী আকবর। ইমাম হুসাইন কয়, আলী আকবর তুমি যাইও না। কই না, আমি যাবো গো আব্বা, নাইলে তো মদিনার নবী বেজার হইয়া গেলে আমার খবর আছে। এবার ইমাম হুসাইনি কয়, বাবা ঠিক আছে, হাতের মধ্যে তলোয়ার নাও। আরো জোরে কর না সুবহানাল্লাহ। দেখবেন আজকে কিছু কিছু ছোট ছোট বলে আমার মা বাপরে কইছে, আম্মা আজকে মাহফিলে যাবো। মা বাপ কত হলে ফুট নতুন নতুন কাপড় কিনতো, একটা টুপি লো, খায়া টায়া যাও। একটা প্রেম লাগেনি, এই যে সাজাইয়া ফাটাই দিছে মা বাপ। কিন্তু আপনি আয়া পড়ছেন মাহফিলে, অনেক ফুলামান আছে ছোট, মা বাপ কিন্তু বাড়িতে ঘুমাইছে না যে আল্লাহ আমার ফুলার তো মাহফিলে গেছে, এত রাত হইতেছে, 12টা তো মাহফিল শেষ হওয়ার কথা, আল্লাহ এখন আইতাছে নাকি লেগে 1টা বাজতাছে, গভীর রাত হয়ে গেছে গা। কেউ চিন্তা করুক আর না করুক, মার চিন্তা কিন্তু ঠিকই আছে, কথা কোন ঠিক না বেটি? বাপের চিন্তা কিন্তু ঠিকই আছে। বিদেশ বিরাজ যে ফুজার বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে জাগনা মারে মায়, কথা কোন ঠিক না বেটি? এই জন্য ইমাম হুসাইনকে ফুতরে যাইস না ফুত। এরপরে কোন, ও আব্বা যদি আমি না যাই তাহলে আপনার নানা তো বেজার হয়ে যাবো গা, আমারে বিদায় দেন। ইমাম হুসাইনকে, আব্বু ঠিক আছে, হাতের মধ্যে তলোয়ার নে। হাতের মধ্যে তলোয়ার লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে, ইমাম হুসাইন বলে, বাবা একটা বার বারেক ফিরে ফিরে আমার আব্বা আব্বা কইয়া ডাকটা দিও। এইবার আলী আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এইভাবে যায় আর কইয়া, আবি আবি আলবিদা আলবিদা, হে বাবা আমার বিদায় দেন, বিদায় দেন। এই কথা কইলা তিনি ওই কারবালার জমিনে গেছে। টানদেন না, বন্ধুরা রে আমার, ও আমার গোবর খলার বাবার, ও শাহগাজীর বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, শতইলতে হিংসার আগুন জ্বলতেছে। এবার বিয়াদবরা ইমাম হুসাইনের সন্তানটারে পাইয়া একবারে মারার জন্য পাগল হয়ে গেছে। আপনারা জবান কইনা কন, ইমাম আলী আকবরের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? এবার কোনোভাবে ডানে আসতেও পারে না, বামে
আসতেও পারে না, সামনে আসতেও পারে না। ওদের একটা টার্গেট, তার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য কণ্ঠের বরাবর এমন একটা তীর মাইরা দিছে গো, একেবারে কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। হঠাৎ করে বাপের কথা মনে হইয়া গেছে। আমার আব্বা না আমার ডাকটা শুনলে বড় শান্তি পাই। আমি মইরা গেলে জীবনের শেষবারে ডাকটা দিয়া মরতাম চাই। দৌড়াইয়া বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো বাবা। ইমাম হুসাইনকে পুত্রে যাওয়ার সময় দিয়ে তো সুন্দর কইরা ডাক দিয়া গেছ, এখন ডাকটা দিলে দি অর্ধেক ডাকটা হাওয়ার সঙ্গে বেরিয়ে যায়। ইমাম আলী একবার বলে, বাবা আমি যখন যুদ্ধের ময়দানে নেমেছি, পুরো আমার কণ্ঠের ভিতরে একটা তীর মারছে গো, আমার কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। এই জন্য আপনাকে ভালো করে ডাক দিতে পারি না। তবে একটা কথা বইলা যায়, জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, আপনি আমার একটা জিনিস দিবেননি। ইমাম হুসাইন কয়, বাবা কি দিমু কারবালায়, তুমি আমার কাছে কি চাইবা? ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, বাবা গো, হ্যাঁ বাবা, আমি আপনার কাছে দৌলত চাইতাম না, শুধুমাত্র একটা কথা বলবো, আমি একটু কারবালার ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা যদি পারেন আমার মুখের মধ্যে এক ফোঁটা পানি ডাইলা দেন, আমার কলিজাটা শুকায়া চৌচির হইয়া গেছে, আমি তৃষ্ণার তবন বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির বেবুনা, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ইমাম হুসাইন কয়, আমি কেমন হতভাগা বাবা, ফুরাতের পানি অভাব নাই, কিন্তু এক লোটা পানি আনার সাধ্য নাই, মস্কের মধ্যে পানি নাই, আমি কোথায় থেকে পানি দিব? ও আলী আকবর, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। এবার মাটির মধ্যে শুইয়া গেল, কই তোমার মুখটারে হা করো, মুখটারে হা করলো, কই আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এই কথা বইলা আলী আকবর মনে করছি মেশকের পানি দিব, আলী আকবর মনে করছে ফুরাতের নদীর পানি দিব, কিন্তু না না, আলী আকবর বলে, আমার বাবা আমার মুখের মধ্যে পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা আমার মুখের ভিতরে ফুরাতের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, কুয়ার পানিও দেয় নাই। আলী আকবর বলে, আমি দেখতেছি আমার বাবা পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা হুসাইনের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই, ফুতরে আমার জিহ্বা দিকে টাইনা টাইনা যা পানি পাস খাইয়া তোর বুকের জ্বালানি বাও। ইমাম আলী আকবর বলে, আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকাই গেছে। আপনার আব্বা নাই দেখা বুঝি পানি চাইতে পারতেছেন না, বিষয় তো লম্বা দিছেন, লম্বা এত গভীর আইতে এত লম্বা ওয়াজ শেষ করা যায় না। এরপর আমি চিল্লা চিল্লা বইলা দিয়া যাই। ইমাম আলী আকবর বলে, আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার জিহ্বার চাইতে আরো শুকনা। ও বুঝছি আপনার আব্বা নাই দীক্ষা বুঝি আপনি পানি চাইতে পারতেছেন না, আমার আব্বা আছে আপনি হুসাইন, এই জন্য আপনার কাছে পানি চাইছি। ও আব্বা আর আমার পানি লাগবো না, আমি ওই হাউজে কাউসারে পানি পান করার জন্য যাব কারবালায়। এবার ইমাম আলী আকবর দৌড়াইয়া কারবালায় চলে গেছে। ও যুবক ভাইরা, নাই নাই শহর বানিকে আল্লাহ
ও আল্লাহ, নবীর বংশ কেমনে ধ্বংস করার জন্য এই মুনাফিকরা লাইগা গেছে। 6 মাসের বাচ্চাটার নাম হলো আলী আসগর। মার বুকের মধ্যে সন্তান, মায়ের স্তনের মধ্যে দুধ নাই, জিহ্বাটা শুকায় রইছে। শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী আমার এক ছেলেকে শেষ কইরা দিল, এই ছেলেটা পানি পানি বইলা শেষ কইরা দিতেছে। একটা কাজ করেন না, আমার এই জাদুমণিটারে ওই ফুরাতের প্রান্তরে নিয়ে যান, 1 ফোঁটা পানি পান করলে তার জানটা বাঁচবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু ওদের দয়া নাই, মায়া নাই, ওদের কাছে মায়া পাবে না। এবার এই সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে লইয়া গেছে। এরপরও তো মায়ের মন, সন্তান এইভাবে পানির অভাবে মারা গেলে মা সহ্য করতে পারে না। এবার হুসাইনে যাইয়া কয়, ফুরাতের বারের বাসিন্দারা রে, আমার এই জাদুমণির 6 মাসের বাচ্চারে একটু পানি দে। ওরা পানি দেই নাই। ওই ফুরাতের প্রান্তর থেকে এমন একটা তীর মারছে, 6 মাসের বাচ্চার কণ্ঠনালী বেদ হইয়া বাইরে গেছে। আর এক রাওয়ায়াতে লিখে কলিজাই লেগে গেছে। ইমাম হুসাইন বলে, আমার যখন শহর বানো তার পোলাটারে আমার কোলের মধ্যে দিল, আমার জাদুমণিটারে কোলে নেওয়ার পরে আমি দেখলাম ঠোঁট লড়াইতে পারে না, পেটের ক্ষুধায় চোখ খুলতে পারে না, পা লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। যেই মাত্র আমার জাদুমণির গায়ের মধ্যে বিষের তীর লাগা গেছে, আমার জাদুমণি 2টা চোখ খুইল্লা দিছে। খুইল্লা যেন আমি বাবারে চোখের ভাষাই বলতেছে, ও বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।